আমরা বলতে যাচ্ছি একটা কথা, এই দেশটা আমাদের। গতকালও শুনলাম যে ভারত পারলে আমাদের চিটাগাং নিয়ে কেবল বলে যাচ্ছে হাসিনা চলে আসলো, এগুলি বলে আমাদের বিতর্ক করতেছে। আপনারা কিছু বলেন। আমরা তো পরীক্ষিত একটা জাতি। আমরা 71-এ পরীক্ষা দিয়েছি, 24 পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করে একটা বিশাল শক্তিশালী একটা, আমরা নতজানু জাতি না। যারা বাংলাদেশে ভারতের বৈধ নাগরিক, অবৈধ নাগরিক, একে বের করে দিতে হবে। যারা বৈধ আছে তাদের ওয়ার্ক পারমিট বাতিল, আর অবৈধদের আমাদের ধরতে হবে। তবে আমরা একটা পারি, এদেরকে বাড়ি ভাড়া দিব না, এদেরকে বাড়ি ভাড়া দিব না। হিন্দি ভাষী যারা কথা বলে এদেরকে বের করে দিব। আচ্ছা ধরেন, চেক করেন, আমরা ভারতীয় পণ্য বর্জন করতে পারি, একদম ভারত আলিফ হয়ে যাবে। আমরাই ভারতকে সোজা করে রাখতেছি। একটু সচেতন হই, দেশপ্রেমিক হই, দেশের জন্য একটু কষ্ট করি। আমরা আমাদের এই ছাত্র আমাদের শিখেছে ভারতের একমাত্র শত্রু। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমরা এটাই সত্য। যতদিন এই বিশ্বে আমরা বাঁচবো, এই দেশ স্বাধীন হয়ে বাঁচবো। আমাদের একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, হাদি ইস্যু নিয়ে ভারতের বাড়াবাড়ি চরম মাত্রায় গেছে। তারাই বলে দিছে তার অমিত শাহ জড়িত। এখনো আমাদের রাজনৈতিক দলরা কোনো কথা বলেন নাই। এর উপরে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন সীমান্তে হত্যা এটা বর্ডার কিলিং না। বর্ডার কিলিংয়ের নতুন ব্যাখ্যা আমি জানি না কীভাবে উনি দেন। আবল তাবল বলা মানে বিব্রতকর। কোনটা দেশের পক্ষে যায়, কোনটা বিপক্ষে যায়, এটা তার বুঝতে হবে। আমরা ভারতের ন্যারেটিভ এখানে শুনতে চাই না। পরিষ্কার, আমার দেশের লোক নিরস্ত্র, আর যে গুলি করতেছে সশস্ত্র। নিরস্ত্র লোককে আপনি গুলি করতে পারেন না, এটা মানবতা বিরোধী অপরাধ। দুঃখজনক হলেও আমরা এতদিন কিছু করি নাই। আমি মনে করি স্বাধীনতার পর থেকে যত মানুষ মারা গেছে সবগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। দ্বিতীয় হলো, দেখেন আপনি, এই যে ভারতীয় হাদি ভাই মারা গেল, জড়িত, ভারত স্পষ্ট জড়িত, কোনো না কোনো খণ্ডে জড়িত। এর আগে দেখেন, এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন কিভাবে, ভারত জড়িত না থাকলে? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কিভাবে ভারতে গেলেন? শিলংয়ে ভারত তাহলে অবশ্যই জড়িত। আপনার কি কোমরে এত নরম, আপনি ভয়ে একদম ভারতে গুণগান গাচ্ছেন? আপনি কেন এখন কঠিনভাবে মামলাগুলিকে ত্বরান্বিত করতেছেন না? সুখরঞ্জন বালি আদালত চত্বর থেকে তারা নিয়ে গেছে ভারত, অর্থাৎ ভারত জড়িত। ভারত আমাদের ডোমেস্টিক ম্যাটারে প্রথম থেকেই পর্যন্ত ভাই সবসময় জড়িত ছিল। সেই স্বাধীনতার সময় থেকে শুরু করে অদ্যাবধি ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন, আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। আওয়ামী লীগের যারা উচ্চ শ্রেণীর লোক আছেন অপরাধী বিচার করেন, যারা কোনো অপরাধ করেন নাই তারা স্বীকার করবে তার দলে এই অপকর্মগুলি করছে। বিডিআর হত্যার সাথে ভারত জড়িত। সুখরঞ্জন বালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত জড়িত। তা আর কি প্রমাণ দরকার আছে ভারতে গুণগান করতে হবে? ভারতে পণ্য না খেলে আমাদের কি হবে? ভারতে আমাদের না গেলে কি হবে? পাকিস্তানে 24 বছর তো আমরা ভারতে যাই নাই। কেন ভারতকে এত গুণগান গাওয়া হইতেছে? ভারতের বিরুদ্ধে সচ্ছল হওয়া যাচ্ছে না, সমস্যা কোথায়? ভারতের কোনো অনুদান তো আমরা নেই না, তো ভারতের কাছে মাথা নিচু করবো কেন? আমাদের বিডিআর ভারতের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী। তা আপনি সমস্যা কোথায়? আপনি বোঝেন না, আপনি তাহলে চুপ থাকেন। আমাদের বর্তমান সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান বা অন্য যারা আছেন সবাই দেশপ্রেমিক, সবাই কাজ করতেছে দেশের জন্য। আমি রাজনীতিবিদদের আগে আসতে বলবো, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আগে আসেন। আপনারাও এই দেশের নাগরিক, আপনারা সাহায্য না করলে আমরা আগাইতে পারবো না। আপনারা অবশ্যই সাহায্য করতেছেন, মনে প্রাণে গরমের মধ্যে আপনি এখানে আইছেন, এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। আজকে এর ছেলেদের সামনে আমরা কথা বলতে পারতেছি, এটা গর্বের বিষয়, আগে পারতাম না। আবু সাইদকে আপনার পকেট থেকে দিচ্ছেন না? সে সাহসী লোক, বাংলার ইতিহাসে 8ম বীর শ্রেষ্ঠ আমি বলবো। তা আমরা মনে করি আপনারা একটু সহযোগী হন, এই বিপ্লবটাকে ধারণ করেন, বিপ্লবটাকে কলঙ্কিত করেন না। আপনারা বলছেন স্বাক্ষর করবেন, সনদ করেন নাই, আপনারাই বিপদে পড়বেন। তাই আপনাদের বলবো, আপনারা সচ্ছল হন, জনগণের ভাষা বুঝেন।
আমরা ভারতের সাথে কোনো আপোষ করতে রাজি না। সর্বশেষ বলবো, এই যতগুলি বিচার বাকি আছে মানবতা বিরোধী অপরাধ, এর জন্য একটা কেন্দ্রীয় তদারকি দল দরকার। কেউ নাই, কেউ নাই। মামলা কোন দিকে যাচ্ছে কেউ দেখতেছে না। একটা তদারকি দল দরকার। কারণ আমরা ঠিক মতো বিচার করতে পারলে ভারত এই টান দিয়ে ভারতে আসবে। বিডিআরএসের বিচার শুরু করেন, ভারত একেবারে লেদে গোবরে পড়বে। আজকে দেখেন, ভারতের আসলে কোনো শক্তিই নাই। ভারতের তেমন শক্তি নাই। ওই শক্তি থাকতো ৭১ ফেরত যাইতো না বিজয়ের পরে। ওই যে শক্তি থাকতো ৭০ শেখ মুজিব মারা গেলে উনি আসেন নাই। এরশাদের পথ, এরশাদ তাদের লোক, আসেন নাই। এই হাসিনা গেল, আসেন নাই। এইরকম কি বলে ওটারে, ভুয়া হামকি দামকি দেয়, আমরা ভয় পাই। ওই দিন নাই। কাদের সিদ্দিকি প্যারাটুপার দিয়ে ভারত নামছে, কাদের সিদ্দিকি নিয়ে আইছে। ওই দিন হবে না। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা নিজেরা সাহসী হন, তা লিখতে উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার চাই এবং আমরা শক্তিশালী জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ধন্যবাদ ভাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।